এখন আমরা যাচ্ছি বিবেকানন্দ রক। চিন্দার টেম্পলে এসে জামা খুলে আমার জেমস বন্ডের যে ফিগারটা বার করেছি। আমরা এখন যাচ্ছি বিবেকানন্দ রকের দিকে। কন্যাকুমারী যে মেন মার্কেট এখানে প্রচুর হোটেল আগে থেকে বুকিং করার খুব একটা প্রয়োজন নেই। এখানে আসলে কিন্তু রুম অ্যাভেলেবেল, সব জায়গায় থেকে রুম অ্যাভেলেবেল আছে, আর রুম রেট যথেষ্ট কম। তোমরা যারা আসবে এসেই প্রথমে এই যে মার্কেটটা আছে, মার্কেটের আশেপাশে পৌঁছতে প্রচুর হোটেল পেয়ে যাবে থাকা। বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার জন্য 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়ানোর পরে একটা ব্যাড নিউজটা হলো যে চেন্নাইতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই কারণে এখানের আগাম সতর্কবার্তা অনুসারে এনারা কোনো যে লঞ্চ করে নিয়ে যায় বা ভ্যাসেল করে নিয়ে যায়, সে ভ্যাসেল ছাড়বে না। টোটাল 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে অবশেষে হলো কি বিকাল 3টার দিকে ছাড়তে পারে। আমাদের ক্যামেরা দিয়ে তুই ভালো যে তামিল কবি তার যে স্ট্যাচুটা রাখা আছে এবং বিবেকানন্দ রক মেমোরিয়াল যে মন্দিরটা আছে সেটা আমি এই দূর থেকে মানে সাগরটার এপার থেকে আমি দেখিয়ে দিচ্ছি ওটা। শ্রী ভীমকটেশ বা বালাজি মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। বিবেকানন্দ রক মেমোরিয়াল যেটা আছে সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ। কিন্তু কোথায় যে প্রাকৃতিক দুর্যোগ তামিলনাড়ু সরকারই জানে, আবহাওয়া দপ্তর জানে। তাদের চেন্নাইয়ে একটু বৃষ্টি হচ্ছে, ওই কারণে এখানে বন্ধ। বাট আদার্স যে সাইট সিনগুলো করার জন্য আমরা বার হয়ে গেছি। আমরা ভেবেছিলাম যে ওটা আগে করব, এইগুলো একটু পরে করব, কিন্তু সেটা হলো না। এখন সকালবেলার টাইমটা তো চলে গেল, এখন বাজে 11:30। এখন বার হয়ে গেছে ওখানে বন্ধ হওয়ার পরে। যেখানে গাড়িটা পার্ক করি তারপরে কন্যাকুমারী বালাজি মন্দির চলে এসেছি। আর এই সামনেই বালাজি মন্দির, আমরা তার সামনে দিয়ে হাঁটছি। আর এপাশে কন্যাকুমারী যে আমাদের ত্রিবেণী সঙ্গমটা দিকে আছে, মানে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর। মন্দিরের মধ্যে ঢুকে পূজাটা দিলাম দুজনেই, দিয়ে ফুল প্রসাদ নিয়ে এই সবে বার হলাম। এবার বাইরেরটা দেখবো। আমি টোটাল মন্দিরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরটার যে আর্কিটেকচার সেটা খুবই সুন্দর। টোটাল মন্দিরটার যে ভিউটা আমি দেওয়ার চেষ্টা করবো। তবে মেন যে বালাজি মন্দির যেখানে পূজা অর্চনা হয় সেখানে ক্যামেরা করা নিষিদ্ধ, ওই জন্য ওখানকার ভিডিও আমি কেন কেউ দিতে পারবে না, আর দেওয়াটা অন্যায় হবে। এটা হচ্ছে মেন মন্দির। আর তার ঠিক যে মন্দিরটা যেমন দেখতে ঠিক তার অনুরূপ দুপাশে দুটো আরো মন্দির করা আছে। এই সাইডে একটা আর একটা মেন, এই সাইডে একটা। ওই মন্দিরের মধ্যে ক্যামেরা করা নিষেধ, বাট এই 2 মন্দিরের মধ্যে ক্যামেরার কোনো নিষেধাজ্ঞা নেই। সবাই আমরা ক্যামেরা, ভিডিও, ফটোগ্রাফি যে যা করার করতে পারি। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। আর অনেক এখন জোয়ার হচ্ছে, জোয়ারে বিবেকানন্দ রকের অনেকটাই মানে যে জায়গাগুলো ঘোরার জায়গা থাকে বেশিরভাগটা জলের তলায় এখন। আর ভাড়া লাগলে বিকাল 3টার দিকে খুলতে পারে যদি আকাশের পরিস্থিতি ভালো থাকে।
আর যতক্ষণ না ঘুরছে ততক্ষণ আমরা বিভিন্ন সাইট সিন করে নেবো। মন্দিরটা কিন্তু অবশ্যই যারা কন্যাকুমারী আসবে মানে মোস্ট রিকমেন্ড এই মন্দির, বালাজি মন্দির, অবশ্যই এখানে আসবে। শ্রী ত্রিপতি টেম্পল অর্থাৎ বালাজি মন্দির দেখার পরে আমরা চলে এসেছি আবার কন্যাকুমারীর শেষ বিন্দুতে। এখানে আছে মহাত্মা গান্ধী মেমোরিয়াল। মহাত্মা গান্ধীর জীবনের নানান কর্মকাণ্ডের ছবি এখানে আছে। ঠিক তার পাশে আছে ভারত মাতার স্ট্যাচু। শেষমেশ আমরা বিবেকানন্দ স্ট্যাচু দেখার জন্য সুযোগ পেলাম। বলেছিল 3টায় খুলবে, বাট তার আগে এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম যে খোলা আছে কি না। তাই এসে এখানে একজন পুলিশ গার্ড বললে যে খুলে গেছে, আমরা যেতে পারেন। টোটাল 75 করে 150 টাকা দুজনের টিকিট। এখন আমরা যাচ্ছি বিবেকানন্দ রক। এখন লাইভ জ্যাকেটটা পরবো আর ভ্যাসেল উঠে পড়বো, উঠেই ওপরে বিবেকানন্দ রক এবং ত্রিবল্লভ রক। অবশেষে হলো। হ্যাঁ অবশেষে হলো। প্রথমত সকালে আপসেট হয়ে গিয়েছিলাম যে 2 দিন ধরে হচ্ছে না, কিন্তু বাট অবশেষে হলো। ভেবেছিলাম হবে না, হয়তো নিরাশ হয়ে ফিরতে হবে, কিন্তু বাট হলো, অবশেষে হলো। এটা কিছু হবে করে নিলাম। হ্যাঁ ঢেউটা কিন্তু বেশ জোরে হচ্ছে। আমাদের ভ্যাসেলটা ছেড়ে দিয়েছে, এই যে সবাই লাইফ জ্যাকেট পরে আছে। এখানে আবার 30 টাকা টিকিট কাটতে হলো। এবার সামনে এগিয়ে যাচ্ছি আমরা। এই যে সাদা অংশটা, এই সাদা অংশ দিয়ে সবাইকে হাঁটতে হবে, না হলে পায়ের তলায় কিন্তু মানে এই জায়গাটা খুব গরম, এই সাদা অংশগুলো একটু ঠান্ডা আছে, বাট আমরা মোজা পরে এসেছি। শিকাগো ধর্মসভায় যাওয়ার আগে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে আসেন এবং সমুদ্রের মধ্যে থাকা এই শিলার উপরে বসে 2 দিন ধ্যান করেন। পরবর্তী সময়ে 1970 সালে স্বামীজির এক অনুরাগী একনাথ রামকৃষ্ণ রানাডে প্রায় 650 কর্মীর সহায়তায় এই শিলার উপর নির্মাণ করেন বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই রক মেমোরিয়ালের ভিতরে রয়েছে স্বামীজির ব্রোঞ্জের মূর্তি এবং একটি ধ্যানকক্ষ। পুরাণ ও ধর্মগ্রন্থে এই শিলার কথা উল্লেখ আছে। দেবী কন্যাকুমারী এই শিলার উপর বসে তপস্যা করেছিলেন। আজও তার পায়ের ছাপ আছে। বিবেকানন্দ স্ট্যাচুর উপর থেকে যে 3টে সাগরের সঙ্গমের স্থল সেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। জলগুলো পুরোপুরি কালারিং আলাদা, মানে একদিকে ঘোলা জল আছে আর একদিকে পুরো গাঢ় নীল, আর ওই সাইডে আরব সাগর আছে, সেটাও অনেকটাই ভালো রকম পরিষ্কার বোঝা যাচ্ছে। এদিকে জলের কালার দেখে বোঝা যাচ্ছে, বাট ক্যামেরায় হয়তো অতটা আসবে না, কিন্তু এখান থেকে যেটা নিচ থেকে অতটা বোঝা যায়, পরিষ্কার ছিল না বিষয়টা নিয়ে। বিবেকানন্দ রক মেমোরিয়ালের খুব কাছে আছে তামিল কবি ও দার্শনিক থ্রিভাল্লুর মূর্তি, যার উচ্চতা 133 ফুট। কন্যাকুমারী মোটামুটি সাইট সিন অনেক যে স্পটগুলো ছিল বেশিরভাগই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি সচিন্দ্রম টেম্পলের দিকে। দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার আর টাইম লাগবে 26 মিনিট। বাট আমি তো 5টা 3-এ বার হয়েছি, 20 মিনিটে চলে এসেছি। এখন 5টা 23 বাজে। খুব কুইক চলে আসলাম। গাড়িটা এখানে পার্ক করবো, পার্ক করে ভিতরে ঢুকবো। সচিন্দ্র টেম্পলে এসে আমার যে জন সেনার যে এই যে ফিগারটা বার করে ফেলেছি, কারণ এখানে জামা খুলে মানে জামা পরে ছেলেদের প্রবেশ নিষেধ, ওই জন্য জামাটা খুলতে হলো আমার। জামা টি শার্ট সব কিছু। আমরা কন্যাকুমারী আমার বাংলা হোটেলে এসেছি খাওয়ার জন্য। এখানে ভেজ থালি অর্ডার করেছি, ভেজ থালি চলে এসেছে। ডাল আছে, কুমড়ো আলুর একটা তরকারি আছে, ফুলকপি আলু কুমড়ো দিয়ে কি আছে এটা বুঝতে পারছি না, দই আছে আর চিপস আছে।
এখন খেয়ে দেখি কেমন টেস্ট, তারপরে এই হোটেলে রিভিউ দেবো। তবে মোটামুটি যেটা বাঙালি আছে সব বাঙালিরা কিন্তু এই হোটেলটাকে রেফার করে, সবাই এখানে চলেও আসে। বহুত আচ্ছা লাগে আপনার খানা। আমার বাংলা হোটেলে ভাত খেয়ে আসার পরে, সবজি ভাত খেয়ে আসার পরে এখানে একটা দোকানে এসেছি মাছ ভাজা খেতে। আমাদের মাছ রেডি, এই যে বড় একটা ভেটকি মাছ নিয়েছি, ভেটকি মাছ। এই ভেটকি মাছটা এখন ভাজা হয়ে গেছে। কত নিলে জানো? 200 টাকা নিল। আর এটাকে এখন খেয়ে টেস্ট করে দেখবো কেমন। আমার বাংলা হোটেলে খাবারটা বেশ ভালো ছিল, বেশ টেস্টি ছিল, বেশ দেশি দেশি খাবার ছিল। হ্যাঁ, সবজি ভাতে হলো প্রাইসটা বেশি। আর এখানে এই 200 টাকা নিল একটা ভেটকি মাছ, বেশ বড় আছে, বেশ বড় আছে। দীঘার মতো টেস্টি হবে হয়তো, দীঘায় যেমন পাওয়া যায়।